অ্যাব্রড এমবিবিএস ফার্স্ট চয়েস রাশিয়া, কেননা রাশিয়া ইজ চিপ অ্যান্ড বেস্ট। সো আর সব থেকে ডিফিকাল্ট একটা স্টুডেন্টের কাছে সেটা হলো ইউনিভার্সিটি চুজ করা, ইউনিভার্সিটি সিলেক্ট করা। আজকে আমি এমন একটা ইউনিভার্সিটির সম্বন্ধে কথা বলবো যেটা বাজেট ফ্রেন্ডলি এবং তার বাজেট ফ্রেন্ডলি, ইটস গুড, চিপ অ্যান্ড বেস্ট বলতে পারো। সো আমি সেই ইউনিভার্সিটির কিছু প্যারামিটার আমি নোট ডাউন করেছি এবং সেগুলো আমি সেইগুলো সম্বন্ধে ডিসকাস করব, যে ইউনিভার্সিটিটা কেমন বা সেই প্যারামিটার উপর বেস করে ইউনিভার্সিটি কেমন হবে। অবভিয়াসলি ওই ইউনিভার্সিটি চেনার জন্য বিশেষ যে পয়েন্টগুলো দরকার সেগুলো হলো ইউনিভার্সিটির এজ, লোকেশন, সেটা গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, রিকগনাইজড, এফএমজি পার্সেন্টেজ, হার। সো চলো আমি শুরু করার প্রথমে আমি বলে দিই, আমি ইসমাইল শেখ, আর যে চ্যানেল দেখছি সেটার চ্যানেল নাম হলো রাশিয়ান ডায়েরি, আর আমি ওয়েস্ট বেঙ্গল থেকে। বর্তমানে আমি স্টাডিং, আর নাও আই এম স্টাডিং ইন দ্য পাম স্টেট মেডিকেল স্কুল, নাও আই এম 5th year স্টুডেন্ট। সো লেটস গেট স্টার্ট। They banished me, never to be seen, to a place where the air's always filled with screams, so hot that the land only grows weeds, a place filled with demons and ghosts, tumbleweeds, betrayed by some comrades at too brute. Hey, I'ma get you all back. It's not if, no, it's when. সো আজকে আমার ইউনিভার্সিটি হলো উরাল স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, যেটা সম্বন্ধে আমি ব্রিফলি আলোচনা করব। উরাল স্টেট মেডিকেল ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি 1930 সালে স্থাপিত হয়েছে সিটি অফ ইকাতেরিনবুর্গ, যেটা রাশিয়ার 4th লার্জেস্ট সিটি জানা যায়, 4th লার্জেস্ট সিটি, যেখানে পপুলেশন 1.5+ মিলিয়ন পিপল যেখানে বসবাস করে বা বসবাসের আবাস বলতে পারো। আর সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্টর জানো, হিস্টোরিক্যাল এই যে সিটি, যে ইকাতেরিনবুর্গে যে রাশিয়ার ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন মিস্টার বোরিস, তিনি জন্মগ্রহণ করেছেন ইকাতেরিনবুর্গে। সো দিস ইজ দ্য ইন্টারেস্টিং। সো আমি এখান থেকে বলতে পারি এটা একটা হিস্টোরিক্যাল সিটি, আর সাথে সাথে এটা ইকোনমিক্যালি আর সায়েন্টিফিক্যালি এটা সিটি বলা যায় রাশিয়ান, অ্যাকর্ডিং টু রাশিয়ানদের মধ্যে। কারণ আমি কিছু রাশিয়ানদের সম্বন্ধে কিছু রাশিয়ানদেরকে আমি জিজ্ঞেস করছি এই সিটির ব্যাপারে, যখন আমাদের টিচার আমাকে নিয়ে গেছিলো। আর এই সিটি সম্বন্ধে আমার ইউটিউবে গিয়ে তুমি বাকি ভিডিওগুলো দেখতে পারো, ইকাতেরিনবুর্গ সিটি কেমন অ্যাকচুয়ালি। সো সিটি ওয়াইজ যদি বলি কেমন, তবে অবভিয়াসলি ইটস গুড। অ্যাজ এজ ওয়াইজ যদি আমি উরাল স্টেট মেডিকেল বলি, তবে অবভিয়াসলি ইটস গুড। এটা অনেক বছর পুরনো ইউনিভার্সিটি, এটা একটা দারুণ একটা ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি এজ তোমাকে চেষ্টা করে বুঝতে যে ইউনিভার্সিটির কাছে কতটা এক্সপিরিয়েন্স আছে। যেহেতু প্রায় 100 বছর হতে যায় ইউনিভার্সিটি, তাই তুমি একটা গেস করতে পারো ইউনিভার্সিটির কাছে কতটা এক্সপিরিয়েন্স আছে অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট পড়ানোর ক্ষেত্রে। বাট একটা নেগেটিভ পয়েন্ট যেটা হলো ইন্ডিয়াদের জন্য এটা রিসেন্টলি শুরু হয়েছে, এখানে কোনো এখন পর্যন্ত কোনো এমসিআই ব্যাচ পাস আউট হয়নি। দিস ইজ দ্য নেগেটিভ সাইন। বাট প্রথম কথা বলবো, প্রথম যখন স্টার্টিং যে কোনো রাশিয়ার মেডিকেল কলেজ শুরু হয়, তখন একটু প্রবলেম হয়, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার চলে আসে, কারণ কি ইংলিশ ম্যামরাও ঠিক মতো ইংলিশ বলতে পারে না। বাট ইটস এই প্রবলেমটা এখন আর নাই, এখন এর নর্মাল। সো প্রতিটা ম্যামরা এখন ইংলিশ মিডিয়াম বা মিডিয়াম ইংলিশ মেথড চুজ করে পড়াচ্ছেন, বা তাদের কাছে অ্যাডাপ্টেশন চলে এসেছে, অ্যাডাপ্টেশন হয়ে উঠেছে। 52. 53. From this semester, and not tomorrow, but on Saturday we have a lecture online. In Teams. And offline we I have will Thursday. I shall send you invitation. Okay. Amen. So students, listen to me. সো তারা এখন ইংলিশে পড়াচ্ছে, নো প্রবলেম, ইংলিশে পড়াচ্ছে এখন মোড অফ মিডিয়াম, ইংলিশ মিডিয়াম। ইউনিভার্সিটি র্যাঙ্কিং বিভিন্ন সংস্থা ইউনিভার্সিটিকে র্যাঙ্কিং করেছে, তার মধ্যে একটা হলো ওইমেট্রিক র্যাঙ্কিং, যারা র্যাঙ্কিং করেছেন ওয়ার্ল্ড ওয়াইড, সেটা এখন 5149, এবং সিটি ওয়াইজ সেটাকে র্যাঙ্কিং করা হয়েছে 144 নম্বরে। সো র্যাঙ্কিং আমি র্যাঙ্কিং এটা ম্যাটার করে না তোমার ক্ষেত্রে। আমি বলবো যে র্যাঙ্কিং খুব একটা ভালো না, কিন্তু বাট র্যাঙ্কিং তোমার ক্ষেত্রে ম্যাটার করবে না, কারণ কি আমার এক্সপিরিয়েন্সে আমি মনে করি যে র্যাঙ্কিং তোমার কাছে ম্যাটার করবে না। সেটা তুমি পরে নিজেই বুঝাবে কেন র্যাঙ্কিং ম্যাটার করে। কারণ কি এখানে আসার পর তোমার টার্গেট একটাই, যে আমাকে ডিগ্রি নিতে হবে। সো ডিগ্রি নেওয়ার জন্য তোমার ক্লিনিক্যাল এক্সপোজ আর সেলফ স্টাডি বেস্ট ইম্পর্টেন্ট, র্যাঙ্কিং ডাজন্ট ম্যাটার।
ক্লিনিক্যাল এক্সপোজার, যেহেতু রাশিয়ার 4th লার্জেস্ট সিটি আর পপুলেশন 1.5 মিলিয়ন পিপল, সেখানে যে সিটিতে বসবাস, সেখানে অবভিয়াসলি ক্লিনিক্যাল এক্সপোজার অবভিয়াসলি ভালো। যেখানে লোকের ফ্লো আছে সেখানে ক্লিনিক্যাল এক্সপোজার বেশি দেখা যাবে, কারণ কি লোক যেখানে বেশি, ডিজিজ অবভিয়াসলি বেশি। তুমি ইন্ডিয়া থাকো, তুমি এটা ভালো করে বুঝতে পারবে। সো রাশিয়াতে যেহেতু পপুলেশন কম, সেই তুলনায় এখানে পপুলেশন অনেক বেশি। সেখানে পপুলেশন অনেক বেশি থাকার কারণে এখানে ক্লিনিক্যাল এক্সপোজার খুব ভালো। এই ইউনিভার্সিটি রিকগনাইজ পেয়েছে ইসি, এফএমজি, জিএমসি, এনএমসি দ্বারা রিকগনাইজ। সো এখান থেকে তুমি পাস আউট হওয়ার পর তুমি যদি মনে করো বা আদার্স কান্ট্রিতে আমি জব করবো, বা আমার আদার কান্ট্রিতে আমি আমার মেডিকেল ক্যারিয়ার গড়ে তুলবো বা জব করে, সো তুমি এখান থেকে পাস আউট করে যেতে পারো। এখানকার বিভিন্ন কান্ট্রি লাইক PLF, USMD, তুমি এখান থেকে প্ল্যাব, USMD এইসব এক্সাম তুমি দিতে পারো। টক অ্যাবাউট হোস্টেল অ্যান্ড ইন্ডিয়ান ফুড। এখানে উরাল স্টেট মেডিকেল ইউনিভার্সিটির কাছে একাধিক গভর্নমেন্ট হোস্টেল আছে ইন্ডিয়ানদের জন্য, যেখানে হোস্টেলে দেখা যায় 2 সিটার 3 সিটার বেড অ্যাভেলেবেল, আর ইন্ডিয়ান ফুড হোস্টেলের মধ্যে অ্যাভেলেবেল। সেখানে সেলফ কিচেন ও অ্যাভেলেবেল, তুমি সেলফ নিজস্ব রান্না করেও খেতে পারো, নো প্রবলেম। আমরা চলো আমি ফিজের কথা বলি, যে এখানে উরাল স্টেট মেডিকেল ইউনিভার্সিটি একটা খুবই রিজনেবল ফিজ বা খুব বাজেট ফ্রেন্ডলি একটা ইউনিভার্সিটি। তার এখানে খুবই কম একটা চিপ বাজেট, 2,48,800 রুবেল পার ইয়ার। এই জানি না এই ইউনিভার্সিটি খুব তাড়াতাড়ি গ্রো করবে এই ফিজ, কারণ কি এত ফিজ কমার জন্য ইন্ডিয়ান স্টুডেন্ট হিউজ দেখা দিবে এখানে। ইউনিভার্সিটির বাজেট হলো, ফিজ হলো 2,48,800 পার ইয়ার। আর সাথে যেহেতু আমি হোস্টেলের ফিজ যেহেতু 12,000 বলেছি, আমি তো 12,000 অ্যাড করে, আর সাথে এক্সট্রা 20,000 অ্যাড করছি আমি, যেখানে তোমার টোটাল এক্সট্রা 20,000 এই কারণেই আমি অ্যাড করছি, যেটা মেডিকেল চেকআপ, ভিসা, আগ্রাম বাগ্রাম, ওর জন্য 20,000 টাকা পার ইয়ার আমি অ্যাড করছি। যেখানে টোটাল করলে দেখা যায় 2,80,800 পার ইয়ার খরচা হচ্ছে, 2,80,800 পার ইয়ার তোমার খরচা হচ্ছে। আর সেখানে যদি আমি যেহেতু তোমার এই কোর্স 6 ইয়ার ডিউরেশন, সো আমি 6 যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে পড়বে প্রায় 16,84,800 রুবেল। আর এখানে তুমি যেহেতু 6 বছর থাকবে, তাহলে তোমার যেটা পার্সোনাল এক্সপেন্স, তুমি পার ইয়ার 1 লাখ টাকা, পার ইয়ার 1.5 লাখ টাকা বা তারও কম করতে পারো, সেখানে তুমি তোমার অ্যাড করে দেবে। সো অ্যাকচুয়ালি যদি আমরা অল ওভার দেখি, তাহলে এই ইউনিভার্সিটি 16,84,800 রুবেলের মধ্যে ইটস ওকে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যেহেতু এই ইউনিভার্সিটি তুমি রুবেলে পে করছো, তবে এটা কোনো ডিরেক্ট থার্ড পার্টি বা কেউ নয়, তুমি ডিরেক্ট ইউনিভার্সিটি পে করছো, এটা একটা ভালো সাইন, এটা তোমার ভালো সাইনের ডিপেন্ডেন্ট একটা সাইন। এটা হওয়া প্রতিটা ইউনিভার্সিটি হওয়া উচিত, যেটা আমাদের পারমেন্ট নাই। সো ইটস গুড। ওভারঅল একটা ইউনিভার্সিটি দেখার জন্য যতগুলো পয়েন্ট দরকার, এজ, ফ্যাকাল্টি, মোড অফ মিডিয়াম, হোস্টেল অ্যাভেলেবেল, ডিস্ট্যান্স, এভরিথিং যদি আমি ক্যালকুলেশন একটা সামারাইজ করি, তো অবভিয়াসলি উরাল স্টেট মেডিকেল ইউনিভার্সিটি তোমার জন্য একটা খুব সুন্দর একটা ইউনিভার্সিটি, ব্যাপক ইউনিভার্সিটি, যেখানে তোমাকে অ্যাডমিশন অবভিয়াসলি নিলে কোনো ক্ষতি নাই, তুমি বলতে পারো, বা তোমার স্টাডির জন্য তুমি নর্মাল বাজেটের জন্য একটা বেস্ট ইউনিভার্সিটি তুমি বলতে পারো, সেখানে তুমি নিতে পারো। অবভিয়াসলি তুমি এখানে চোখ বন্ধ করে তুমি অ্যাডমিশন নিতে পারো। তবে হ্যাঁ, একটা মাথায় রাখতে হবে, এখানে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেওয়ার জন্য বিভিন্ন কন্ট্রাক্ট বা বিভিন্ন কনসালটেন্সি অ্যাভেলেবেল আছে। তো সেখানে তোমাদের এখানে কনসালটেন্সি চার্জটার মধ্যে হেরফের হয়ে যায়, সেটা লক্ষ্য রাখতে হবে। সেইটুকুর যদি কমাতে যদি চাও, তাহলে আমি তোমাকে হেল্প করতে পারি। আমার হোয়াটসঅ্যাপ লিঙ্কের মাধ্যমে তুমি আমার সাথে চ্যাট করতে পারো, কথা বলতে পারো, আমি তোমাকে হেল্প করবো যে কী করে কমানো যায় ইউনিভার্সিটি কনসালটেশন চার্জ বা আদার চার্জ কী করে থেকে দূরে থাকা যায়। সো আশা করি আমার ডিসকাসের থ্রুতে তুমি বুঝতে পেরেছো যে উরাল স্টেট মেডিকেল ইউনিভার্সিটি কেমন, এখানে অ্যাডমিশন নেওয়া যাবে কি যাবে না, আই থিঙ্ক তুমি বুঝে যাবে। বাট আমার যদি বলে পার্সোনাল সাজেশন, পার্সোনাল ওপিনিয়ন, অবভিয়াসলি তোমার কাছে যদি বাজেট এতটাই এরকম থাকে, তাহলে অবভিয়াসলি তুমি উরাল স্টেট মেডিকেল ইউনিভার্সিটি তুমি অ্যাডমিশন নাও। সো চলো, যদি ভালো লাগে, আমার যদি ভিডিও ইনফরমেটিভ লাগে, তো অবভিয়াসলি একটা লাইক করবে। আর যদি তোমার কোনো সমস্যা বা প্রবলেম থাকে, তাহলে অবভিয়াসলি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি তোমাকে ডেফিনেটলি আমার টাইম অনুসারে আমি তোমাকে হেল্প করার চেষ্টা করবো, চেষ্টা করবো। সো বাই, দ্যাটস ইট, কথা।